ওই রাতটা আমি ভুলতে পারবো না কখনো। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, জানালার কাছে বিন্দু বিন্দু জল জমেছিল। ওর মেসেজ এসেছিল, আজ রাত স্ট্রিট রুম ফর ম্যান। আমি কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম। ওর ফ্ল্যাটে ঢুকতেই আমি প্রথমে যে জিনিসটা অনুভব করলাম তা হলো ওর গায়ের পারফিউমের গন্ধ। হালকা চকলেট আর চন্দনের মিশ্রণ, একরকম অদ্ভুত নেশা। ও দরজার সামনে দাঁড়িয়ে, সাদা ঢিলা শার্ট, যার বোতাম প্রায় সবই খোলা, নিচে এক টুকরো শর্টস, আর পায়ে কিছুই ছিল না। ওর শরীরটা যেন আলো আর ছায়ার খেলায় তৈরি এক শিল্পকর্ম। ওর বুকের গঠন ছিল খুবই নিখুঁত, চাপা গোল, কোমল স্তনযুগল, যা শার্টের ফাঁক দিয়ে যেন আমার চুম্বকের মতো টানছিল। ওর ত্বক ছিল গমের মতো উজ্জ্বল, মসৃণ আর উষ্ণ। শার্টের খোলা অংশ দিয়ে মাঝে মাঝে ওর স্তনের গা বেয়ে গড়িয়ে পড়ছিল এক একটা ঘামের বিন্দু, যা দেখতে দেখতে আমার গলা শুকিয়ে গেল। ওর স্তন দুটি যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল, টান টান নিখুঁত গঠনে আমার বুকের জন্য অপেক্ষা করছিল। আমি কিছু বলার আগেই ও এগিয়ে এলো। ওর ঠোঁট আমার কানের কাছে এনে ফিস ফিস করলো, তুই আজ কুছ অর হি লাগ গয়ে হো। ওর নিঃশ্বাস আমার গলার পাশ দিয়ে বয়ে গেল এক গরম হাওয়ার মতো। আমার শরীরটা হালকা কেঁপে উঠল। ওর আঙুল আমার শার্টের বোতাম খুলতে লাগলো, ধীরে, এক এক করে, যেন প্রতিটা ছোঁয়ায় ও গল্প বলছে। ওর আঙুলের নখ হালকা করে আমার বুকের উপর দিয়ে চলছিল। আমার ত্বক শিউরে শিউরে উঠছিল, আর ওর চোখ যেন বলছিল, রুকনে মাত্র নামেছে। আমার হাত দিয়ে ওর কোমরে থামলো। ওর কোমর ছিল সরু আর স্পর্শে নরম, মেঘের মতো কোমল, কিন্তু ভেতর থেকে গরম। ওর পেটটা আমি হাত দিয়ে ছুলাম, হালকা কাঁপুনি অনুভব করলাম। ও যেন আমার স্পর্শে কাঁপছিল, লাজুকভাবে, তবু চাই যেন আমি না থামি। আমি আমার ঠোঁট ওর পেটে চেপে ধরলাম। ও এক হাতে আমার চুল চেপে ধরল, এবং কিছুই না বলে সবটা বুঝিয়ে দিল। ওর পেটের ঠিক নিচে ছিল একটা আগুন, আর সেই আগুনে আমি নিজেই পুড়ে যেতে চাইছিলাম। আমার আঙুল বেয়ে ধীরে ওর পিঠ বেয়ে উঠতে লাগলো। ওর পিঠের মসৃণতা আর আমার কাঁধের হালকা ঘামের গন্ধ অদ্ভুত রকম প্রিয় লাগছিল। ও ঘুরে দাঁড়ালো, আমার চোখে চোখ রাখলো, তারপর ধীরে ওর ঠোঁট আমার ঠোঁটে এনে ছুঁয়ে দিল। একটা স্পর্শ, তারপর আর একটা, আর তারপর পুরোপুরি ডুবে যাওয়া। ওর ঠোঁট ছিল নরম, গরম আর হালকা কাঁপছিল। ও আমার ঠোঁট কামড়ে ধরেছিল হালকা করে, চোখ বন্ধ, বুক দুলছিল নিঃশ্বাসে। আমি বুঝতে পারছিলাম ওর শরীর আমার স্পর্শে গলে যাচ্ছে। ওর বুক আমার বুকে ঠেকেছিল, ওর স্তন দুটি চাপা পড়েছিল আমার শরীরে। ওর প্রতিটা নিঃশ্বাসে ও যেন আমার গায়ে গলে যাচ্ছিল। আমি ওর চুলে মুখ বুজে দিলাম। ওর ঘাড়ের তাপ, ঘামের গন্ধ আর হালকা লোম খাড়া হওয়া, সব কিছুই আমি অনুভব করতে পারছিলাম। ও তখনই বলল, লাইট বন্ধ কর দো। ঘরের বাতি নিভে গেল, তবু জানালার বাইরের আলোয় আমি ওর শরীরটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ওর ত্বক হালকা আলোয় ঝলমল করছিল। ওর স্তন, ওর পেট, ওর কোমর, সব কিছুই যেন নিখুঁতভাবে করা। আমি ওর বুকে ঠোঁট রেখে এক চুমু দিলাম। ওর দুধের গায়ে শ্বাস করতে ও কেঁপে উঠল। আমি এক হাত দিয়ে ওর স্তন স্পর্শ করলাম। ও যেন নিঃশ্বাস ফেলে বলল, और थोड़ा दबाओ, और थोड़ा। আমি ওর গলা থেকে শুরু করে বুক পর্যন্ত চুমু দিতে লাগলাম। ওর নিঃশ্বাস আরও গরম হয়ে উঠছিল। ও হালকা হালকা করে কেঁপে উঠছিল, প্রতিটা স্পর্শনে। ও হালকা করে কেঁপে উঠছিল, প্রতিটা স্পর্শনে, চুম্বনে, ভালোবাসার ছোঁয়ায়। ও বলল না কিছু, আমিও না, তবে আমাদের শরীর কথা বলছিল।